গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রাইডে, অফিস যাইনি, বাড়ি থেকে কাজ করছি, ওয়ার্ক ফ্রম হোম করছি। তার কারণ হচ্ছে আমাদের দু একটা বাড়ির সন্ধান পেয়েছি, সেটা আজকে দেখবো, কালকে দেখবো। আজকে একটা দেখবো, আজকে হচ্ছে বোমানহাল্লির কাছে, ওইখানে একটা বাড়ি দেখার আছে। বাড়ি তো তাই জন্য আমরা আরেকবার, যেহেতু আমরা একটা অলরেডি মোটামুটি বুক করে রেখেছি, বাট তাও দেখছি একটু যদি বেটার পাওয়া যায়, সময় খুবই কম, বুঝতেই পারছো, মানে একটু বেটার অপশন পেলে মনে হয় যেন চেক করে দেখি অ্যাটলিস্ট। তাড়াহুড়োর মধ্যে সেদিনকে একটা বুক করে দিয়েছেন, তাড়াহুড়ো বলবো না, জাস্ট সিকিওর করার জন্য, একটা জায়গা সিকিওর করার জন্য বুক করেছিলাম সেদিনকে। তো আজকে যাব, এখন ব্লগটা স্টার্ট করছি, লাঞ্চ করতে বসবো। বরফি ওদিকে রেডি হচ্ছে, ওকেও নিয়ে যাবো, মাও যাবে, স্নান টান করে বেরোবো। আর ওইখান থেকে অন্য একটা জায়গায় যাব, সেটা কোথায় যাবো সেটা তোমাদের পরে বলছি, পরে তোমরা জানতে পারবে। চান টান হয়ে গেছে তার, একদম তাড়াতাড়ি ক্রিম মাখছে সে। দেখো না কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে মাখছে, বলছে হ্যাঁ ক্রিম মাখছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বফে কি বলছে? তুমি বেরোবে যাবে? তুমি টাটা যাবে তো? বলে দাও বাবাকে, বলে হ্যাঁ, বলে দাও বেরোবে যাবে। যাবে তো বেবি, গলাতেও মাখাতে হবে। দেখো গলা তোলো, গলা তোলো, গলা তোলো, গলা তোলো একটুখানি। হ্যাঁ হ্যাঁ, উল্টে পড়বি পেছনে, এত বিলি। চল, হয়ে গেছে, রেডি হয়ে গেছিস, চল। এখানে লাঞ্চ করতে বসছে আমাদের সাথেই, একসাথেই আমরা খাবো, খেয়ে বেরোতে হবে, কেননা হাতে টাইম একটু কম আছে আমাদের। টাইম খুব কম, 4:30টার সময় বাড়িটা দেখতে যাবো। ওটা বোমানহাল্লি অ্যাকচুয়ালি, মানে বোমানহাল্লি রোড, বাট ওটা সরি, ওটা বলছে বানেরঘাটা রোডের দিকে, মানে এদিক থেকে বানেরঘাটা রোড যেখানে এন্ড হচ্ছে, বেগুর শুরু হচ্ছে, দ্যাট ইজ বোমানহাল্লি। এবার ওইখানের চত্বরের ভেতরেই কোথাও একটা, মানে তোমার মারিবালার কাছাকাছি হচ্ছে, তো তোমার অফিস যেতে অসুবিধা হওয়ার কথা নয়। চলো দেখি গিয়ে আপাতত দেখা যাক। আর একটা বাড়ি দেখেছি কেয়ারপুরমে। কেয়ারপুরমে থাকলে একটা সুবিধা, যে এয়ারপোর্ট আর কি বলে সব থেকে কাছে হচ্ছে স্টেশনটা হয় 20 মিনিট, আর এয়ারপোর্ট কাছে হয় 1 ঘন্টা, হোয়াইট ফিল্ডের কাছে। হ্যাঁ, তো দেখা যাক ওটা কি হয়। কেয়ারপুরমেরটা কালকে দেখতে যাব, আজকে এটা দেখে হবে সারা। চলো খেয়ে নাও, চলো। আজকে আমাদের লাঞ্চে হচ্ছে চচ্চড়ি। এটা আগের দিন মা বানিয়েছিল, হ্যাঁ বেশি করে বানানো ছিল, ওটা রাখা আছে, যেহেতু কালকে আমাদের বৃহস্পতিবার, আমরা তো খাবো না, সেই কারণে আজকে। চলো, রেডি হয়ে গেছি একদম, নাও। চড়া দুপুর, চড়া রোদ, বেরোচ্ছি। অলরেডি নবরোগার থেকে আমার কাছে মেসেজ আসছে, প্রচুর প্রপার্টিজে ছবি পাঠাচ্ছে। অনেকগুলো বাচ্চা একসাথে পুরো লাইন দিয়ে হাঁটছে, গাড়ি পুরো আগুন, তুলে উঠতে চাইছে না বরফি, এত গরম বেরিয়ে। এসি চালিয়ে দিয়েছি, জানলা খুলে দিয়েছি, সব দিক থেকে ঠান্ডা হচ্ছে। গাড়ি ঘোরালে দিয়ে দেবে। বাড়িটা দেখতে এসেছি, সেই বাড়ির ছাদে রয়েছি, প্রিয়াঙ্কা ছাদে ঘুরে এনজয় করছে। নারকেল গাছ উঠে গেছে এখানে একটা, না এখানে নারকেল গাছটা বাড়ির মধ্যেই, প্লাস এই যে এখানে 3টে গাছ বাড়ির মধ্যেই। এই পুরো প্রেমাইসিসটা যদি আমরা এই বাড়িটা দেখি, তাহলে এই পুরো প্রেমাইসিসটা, এটাও পুরো খালি, নিচ থেকে দেখাচ্ছি আমি তোমাদের। নিচে এখানটা অনেকটা জায়গাটা পার্কিং, অ্যাকচুয়ালি পার্কিং এর শেডটা, আর ছাদটা হিউজ। বাট আমরা একটা জিনিস চিন্তা করছি, এখানে লাইলাইলে কি করবে, ওখানে একটা গেট আছে, লাইলা এখান দিয়ে উঠে গেটের মধ্যে দিয়ে চলে যাবে, মানে তার বাড়িতে চলে যাবে, এতটাই ক্লোজ। আর এখানে একটা প্ল্যাটফর্ম করা আছে, লাইলা উঠে এইখানে উঠে ওই বাড়ির ভেতরে। মানে একদম কর্নারে বাড়িটা, একদম কর্নারে, সব ভালো, কিন্তু এই যে গাড়ি আমাদের ওইখানে দাঁড়িয়ে আছে। রুমগুলো বাদ দিয়ে সবকিছু ভালো বাড়িটা, রুমগুলো না, মানে বাড়ির ভেতরটা বাদ দিয়ে বাকি সবই। হ্যাঁ দেখাচ্ছি তোমাদের একবার। হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকে একটা বিশাল বড় উঠোন, প্রচুর জায়গা এখানে ওয়েস্ট হয়ে গেছে, কেন সেটা বলছি ভেতরে চলো। তারপরে এটা হচ্ছে এন্ট্রান্স, আমি জুতো খুলতে টাইম লাগছে, ওই জন্য ঢুকতে পারছি না। রুমগুলো না বেশ ছোট আর কি। এটা হলটা, এটাই হল, এখানেই ডাইনিং, এখানে ঠাকুরের জায়গা, ঠাকুরের জায়গা, এদিকে একটা রুম আছে, ওখানে একটা রুম ঠিক বলবো না, স্টাডি,
এটা হচ্ছে স্টাডি, অ্যাটাচড স্টাডি, আর অ্যাটাচ বাথরুম স্টাডি। আর আরেকটা রুম আছে এইদিকে, এটা একটু এলিভেটেড। আমি অলরেডি দুবার হোঁচট খেয়েছি এখানে। একটা ইন্ডিয়ান ওয়াশরুম, এখানে এই রুমটা একদম ছোট, মানে সব কটা রুমই ছোট, কোনোটাতে আলমারি একদমই জায়গা খুব কম। আর কিচেনটা দেখি, চলো। কিচেনে কিচ্ছু কাভার্ড নেই, ইটস নট আ মডিউলার কিচেন, ইটস জাস্ট আ কিচেন, জাস্ট আ ওপেন কিচেন। এই হলো ব্যাপার। কিচেনটা কিচেন হিসেবে বড়, কিচেনটা কিচেন হিসেবে বড়, বাট বাকি কিছু আমার। চলো আমরা যাই, ওই বাইরের জায়গাটা দেখে খুব লোভ লেগেছিল। ক্যামেরায় কতটা বোঝাতে পারলাম জানি না, বাট রুমসগুলো মানে ঘোরার জায়গা নেই। আমাদের খাট, কোনো খাটই নিয়ে আসতে পারবো না। লাইলা একা যদি ঘুমার নাচটা নাচে তাহলে ডেফিনেটলি ওই রুমটাই হয়ে যাবে, বাট কিছু রাখলে চলবে না। মানে এত ছোট তোমাদের ক্যামেরায় বোঝাতে পারছি না আমি, প্রচন্ড ছোট, কোনো স্টোরেজ নেই। ছাদ ফাদ তো ঠিক আছে, কিন্তু আমরা বোমানহালিতে বাড়ি দেখে এখন এগোচ্ছি তপেশদার বাড়ির দিকে। এই যে তপেশদা দাঁড়িয়ে, এই যে তপেশদা, মধুমিতাদি দেখতে পাবে। দেখে নাও তপেশদাকে, 27 তারিখের পর দেখতে পাবে, তার আগে দেখে নাও। এখানে রাখবো। ইত্যাদি শাড়ি ডেলিভারি করার ছিল, আমরা ডেলিভারি করতে এসেছিলাম, তপেশদাকে দিয়ে গেলাম। তোমরা হয়তো আমাদের পিকনিকের ব্লগে লাস্ট ডিসেম্বরে তপেশদাকে দেখেছিলে, আজকে আরেকবার। চলো টাটা, দেখা হবে, ঘুরে এসো ভালো করে তুমি। চলো ये तो পুজোর কেনাকাটা নাকি রে? হ্যাঁ, আরে বাবারি, দেখছে তুমি আসছো কিনা দেখছে। আসছে বাবা আসছে। আমাদের কিছু পছন্দ হলো না বেসিক্যালি, মানে পুজোয় পরার মতো সেরকম ভালো কিছু কালেকশন নেই। মানে নর্মাল টি শার্ট প্যান্ট এরকম আছে। আমি তো পুজোতেই নেওয়ার জন্য গেছিলাম, বাবা আসলে টাকা পাঠিয়ে দিয়েছে নাতির জন্য কিনতে হবে জামা কাপড়, তো সেই কারণে আরো গেছিলাম। তো দেখা যাক কোথায় পাই। জুডিও যাবো, একবার ইচ্ছা আছে জুডিও যাওয়ার, বাট এইচএস আর না, অন্য কোথাও। বহুকাল বাদে আমরা আমাদের পুরনো এইচএসআর এর মোমোর দোকানে এসেছি। এটা হচ্ছে ম্যাক্সের একদম উল্টো দিকে। আমাদের মোমো চলে এসছে, এটা হচ্ছে চিকেন ফ্রাইড মোমো, আর মাছ জন্য ভেজ। বরফি দুধ পাওয়া যাবে না একদম, যেখানেই চলে যাই। আমরা এইচএসআর থেকে ফেরার পথে ডিনারটা পিক আপ করেছি তোমার কি বলে আলদাস থেকে। তোমরা কি আলদাস চেনো? যারা ব্যাঙ্গালোরে থাকো, আলদাস সস্তায় পুষ্টিকর খাবার যাকে বলে, মানে একদম তাই। তো সেইখান থেকে আমরা ডিনার তুলেছি। প্রিয়াঙ্কা ওখান থেকে একটা ওই ড্রিঙ্কস নিয়েছিল, ওই মোহিতো টাইপের, ব্লু কুরাকু, সেটা গাড়িতেই রয়ে গেছে, এখন আনতে বেরিয়েছি। সেটা দেখানো হয়নি তোমাদের, আমরা খাবার পিক আপ করেছি, কেননা বরফি তখন একটু বায়না করছিল, ঘুমের জন্য বায়না করছিল, তারপরে ঘুমিয়ে পড়লো ঠিকই, বাট যাই হোক এখন গাড়িতে আছে। ওই ড্রিঙ্কসটা আবার আনতে বেরিয়েছি। কোথায় রে বাবা রেখেছে? এই যে এইখানে, এই যে নিয়ে চলে এসেছি ব্লু কুরাকু। দেখো একটা বোতলে দিয়েছে কেমন সুন্দর করে। প্রিয়াঙ্কার হাফ ছিল, আমার হাফ ছিল। প্রিয়াঙ্কার হাফটা খেয়ে নিয়েছে। নো ওয়ে, হাফ দেয়নি, ফুল বটল ছিল না, ওটা এতটা ছিল। হ্যাঁ মানে ওই আর কি, এটা আমারই ছিল না। না তুমি তো চাটা সব খেয়েছো, আমি তো সেগুলো কিছু খাইনি। চাটা? হ্যাঁ, এটা পুরো কেরোসিন তেলের বোতল লাগে না? তাহলে খেও না। না আমি তো এটাই বলছি, দিয়ে দাও।
মনে হচ্ছে এখনই স্টোভে ঢেলে রান্না করে দিই, সেই স্টোভ নেই আর যদিও তা জায়গাটা আমি ফ্রিজে আপাতত লুকিয়ে রাখি। খাবারের সাথে খাবে? এটা ঠান্ডা হলে ভালো লাগতো। আমাদের রাত্রির আজকে মেনু এখানে ঘি রাইস রয়েছে আর সাথে পেপার মাটন। চলো তাহলে আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।